বিশ্বাস করেন বাংলাদেশের এক চাঁদাবাজক ধরার পরে আপনাদের জয়পুরহাট জেলার এক চাঁদাবাজক ধরে জয়পুরহাট শহরে প্রকাশ্য দেবালোকে যদি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করা যেত আর এই রকম মিডিয়ার সামনে প্রকাশ্যে প্রচার করা যেত, একজন চাঁদাবাজ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। বলেন তো কোরআনের বিচার কি হয়? কোরআনের বিচার হয় না। চাঁদাবাজক জেলে ঢুকায়, 6 মাস পরে নেতা বার করে নিয়ে আসে ফুলের মালা দিয়ে, ও চাঁদাবাজ চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করা যাবে। আরে ভাই, আপনি আমি কেমনে চাঁদাবাজি বন্ধ করব? এই চাঁদাবাজদের উস্কে দিচ্ছে কিছু বড় বড় মাথা গরমালা নেতা। গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে, যদি কেউ বক্তব্য দেয় 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ, এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চাকু বার করে তাদের জোব্বাটা কাটে পাগলা কালো কুত্তকে খাওয়াবা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন, যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিহ্বা কাটে কুত্তক দিয়ে খাওয়াও, ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে? আমি মনে করি কর্মীদের দোষ নেই, সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাঘব বোয়াল নেতা মানে সন্ত্রাসীরা। এরা কর্মীদেরকে উস্কে দেয় যে তোমরা লাগাও, মামলা হলে আমরা সাথে আছি। সুতরাং বলতে চাই, 24-এর অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না। এই বাংলার জমিনে সত্যপন্থী যারা, কোরআনের আইন চাই যারা, আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে। যেই দলের 2 জন নেতা মন্ত্রী ছিল, লাইভ দিয়ে সার্চ করে 2 টাকার দুর্নীতি বের করতে পারেনি। কথা বলেন না? তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়ও দুর্নীতি করেনি, এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘুষ চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে। জোরে বলেন, কি করে? নেতা করে। শুরু একটু মনোযোগ দেন, রাসূলকে আল্লাহ তাআলা কি করে প্রেরণ করেছে? নেতা করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে নিজেই ডাক দিয়ে বলেন। আল্লাহ তাআলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, ইয়াসিন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা, 2 জন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। জোরে বলেন, কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে সমস্ত রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করে দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলের নেতা, সমস্ত জগতের নেতা, সমস্ত জানের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ ভাই এইদিকে হইচই করেন না। মিডিয়ার ভাইরা এসেছে, জায়গা কম, লোক বেশি, একটু সুযোগ দেন। তার কারণ আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন 1000 লোক,
আরে মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কালাই আর বেগুন গ্রাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক, আপনারা চান না? এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না, একটু কষ্ট করে হলেও শোনেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রসুল যদি সব জায়গার নেতা হয়, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। কথার গুরুত্ব এখনো বোঝেননি? এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। একেবারে খোলামেলা বলে বোঝানোর জন্য, এই দেশের মধ্যে গত 16 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আর যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আপনারা বলবেন, হুজুর আপনারা দলিল দেন, দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? এ গভীর মনোযোগ, হাসরের ময়দানে আপনি একা থাকবেন না। এই যে সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসীর, কোরআনের আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপর হলেন ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে লক্ষ্য করে ইয়েতাবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরপর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পেলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন সাদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন। এখন আপনি হাসরে সুদকুশ, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান? রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন। কথা বল না, না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না। আমাদের কারা কথা হলো কোরআনের আয়াত বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বল না,
ভালো করে বোঝার চেষ্টা করবেন। তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতদিন তারা বলতো আমরা জানি 24-এর অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু এক দল এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন। শিবির কি সংগঠন? গুপ্ত সংগঠন। কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো, দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথা বল না? তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত, আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত। কথা বল না? তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই যে 1 বছর পূর্তি পালন হয়ে গেল, ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে, এত সুন্দর প্রোগ্রাম কোন সংগঠন করতে পারেনি। সরওয়ার্দী উদ্যানে কালচারাল ফেস্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে। এমনকি আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল, যাদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাইদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো। তারা বলল যে আল্লামা সাইদি নিজামী হলো রাজাকার। এখন আমরা বলতে চাই, হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয়, ওই আদালতের রায় তো বেগম খালেদা জিয়া এতিমের মাল আত্মসাৎকারী। কথা বল না? ওই আদালতের রায় দিয়ে তারিক জিয়া 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি। ওই আদালতের রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর, তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে। তার মানে কি কথা বলেন? জামাতের বিরুদ্ধে যদি লাগেন, ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায়। এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই, তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে। সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে, ওই জায়গায় পরের দিন খালেদা জিয়ার ছবি লাগিয়ে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কর। তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লিখে রেখেছে। তারপরে এসকে সিনহা বলেছিল রায় তো আমরা দেই না, উপর থেকে ম্যাডাম যেটা যেটা বলে দেয় ওটা রায় দেয়, ওটাও লিখে দিয়েছে। ওরা চেয়েছিল সংঘর্ষ করতে, শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায়। তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা। কথা বল না? আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামী এদের ছবি সরানো নয়, বরং বাংলাদেশের 64,000 গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামীর ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার। তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না। এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে। তার কারণ তার আল্লামা সাইদি অন্তরে ভালোবাসে। কাদেরকে রাজাকার বলতেছেন? এরা রাজাকার নয়, এদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, এটা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের, আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল। আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না, সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য। বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে। আমরা প্রশ্ন করতে চাই, দোষ করলে শিবির করছে, ঘৃণা হলে শিবিরের উপরে করো, সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও। পানির ট্যাঙ্কি কি দোষ করলো? কথা বল না? কে রে ভাই, পানিতে তুমি ট্যাঙ্কি ভেঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে? রাসূল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না, শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ। আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন, ওই ছাত্রলীগের সন্ত্রাসী। সুতরাং আমরা বলতে চাই এরা বাম নাম দিয়ে, শাহবাগী নাম দিয়ে, ওই বামদের উপরে ভর করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চায় এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন, বুড়ো চাচা ইমানের শক্তি কি রে? হ্যাঁ, মুমিনের আব্বা আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ আর নিজের পরিচয় দিচ্ছে না, নাম দিয়েছে বাম সংগঠন।
আমরা বলতে চাই এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা শাপলা চত্বরে সার্টিফিকেট দিয়েছিল স্বৈরাচার হাসিনাকে 16 বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছিল, এই বামদেরকেও জবাব দিতে হবে। এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানবো, আরো ধরে বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর 1400 বছর আগে রসুল চলে গেছে, এখন আমরা কার নেতৃত্ব মানবো, কেমনে মানবো? প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না, আল্লাহর আদর্শ কায়েম করতে চায়, ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। রসুলকে নেতা মানবো, রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না, নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে। এই জমিনের মধ্যে যখন কোরআন কায়েম হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের 23 বছরে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি ক্লিয়ার? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং নবী 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ তখন নবীর দল ছিল, নবীর দলে কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না, নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার, 1 বছরের মধ্যে 112 জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে। জোরে কোন সুবহানাল্লাহ, কি জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে যদি শান্তি চাই, কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আগামীতে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোরআন হাদিস যেখানে
একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি হবে। বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়িকের অভাব নাই। সারা বছর মাথায় টুপি দেয় না, দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয়। কথা কন না গা? গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ, মাথায় টুপি, মুকুটধারী নাই, কি সুন্দর পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কন না গা? ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা সরুই আইনে বিশ্বাস করি না। আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আজকে আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়িক। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের পরেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, ভোটের পরেও কোরআনের আইন চাই। কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, হাতে তসবি নাই, আল্লাহর নাম নাই, নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি, পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আমরা প্রশ্ন করতে চাই, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে, আপনারা কেন বলতেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না? এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। কথা বল না গা? ও এই কথা বললে দাদা বেজার হবে, আমেরিকা বেজার হবে। সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না। শান্তির জন্য প্রয়োজন কি? আরো ধরে বলেন। এই জন্য ভুল বুঝলে হবে না। লক্ষ্য করুন, সময় এসেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই? অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি। হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয়, এরা ভণ্ড ইসলামী দল, এরা মওদুদির ইসলাম কায়েম করতে চায়। আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই, আমির সাহেব, আমরা মওদুদির ইসলাম কায়েম করতে চাই না, মওদুদির জিকির করি না, আমরা আল্লাহ রাসূলের ইসলাম কায়েম করতে চাই। আচ্ছা, জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মওদুদির ইসলাম চাই? আমাদের পরিষ্কার কথা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন এবং রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। বরং আপনারা যতবার মওদুদি মওদুদি জিকির করেন, এতবার আল্লাহর নাম বললে আল্লাহর ওলি হয়ে যেতেন। কেন জামাতের লোকও এতবার মওদুদির নাম বলে না। সুতরাং বলতে চাই, জনগণকে আর বিভ্রান্ত করবেন না। পরিবেশ এসেছে, আলেমগুলি একতাবদ্ধর দ্বার প্রান্তে, এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে, এদেরকেই জাতি বয়কট করবে। সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না। এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকওয়ামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল ক্ষমতায় গেলে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আগামী নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে, ক্ষমতা পাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই, মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন। ভালো করে বোঝেন, আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা জামাতের ক্ষমতা চাই না, চরমুনায়ের ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনের ক্ষমতা চাই।
তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা, আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি ফরজ। আমার ভাই হাইয়াচ্ছে, আজ দেখেন 3টে স্লিপ চলে যাচ্ছে। আমাকে বলছিল যে আপনি আলোচনা করবেন 9টা 10টা পর্যন্ত, এখনো 5 মিনিট আছে, আবহাওয়া খারাপ, এই জন্য বক্তা চলে এসেছে, স্লিপ চলে এসেছে। আলোচনা শেষে একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি, ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট কালাই বেগুন গ্রামেও এসেছে। ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে শান্তি কায়েমের জন্য এই বাংলার জমিনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমি আমার এই আলোচনার দ্বারা এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইছি, বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই দুটো যদি আমরা না করি, ওই ফাটাফাটি চিল্লাইয়া কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলুন আমিন। আমার নির্ধারিত সময়ের স্লিপ দেওয়ার পরও মোটামুটি 5-7 মিনিট বলে ফেলেছি, বক্তা বেশি, সময় কম। আল্লাহ যদি আবারও তৌফিক দেয়, দেখা হবে, কথা হবে। আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া আছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।